আগের দিন আমরা আমাদের কোষে দেখি 12টা শুরু করেছিলাম কিছুটা, তিনটে বোধহয় হয়েছিল, আজকে তারপর থেকে আমরা শুরু করব। কিন্তু তার আগে একটা কথা বলা হলো, একটা কথা বলি যে কোষে দেখি 12টি কিন্তু অনেক আছে, দেখবে প্রায় 20টা পরপর করে গিজগিজ করছে যাকে বলে, মানে অনেক এক্সট্রা জ্যামিতি আছে এখানে। তো অলমোস্ট সবই করিয়ে দেবো, দু একটা বাদ দেবো, সেগুলো পারলে নিজেরা চেষ্টা করো বা বাদও দিতে পারো সেগুলো, ঠিক আছে? ম্যাক্সিমামটাই করিয়ে দেবো, আছে তো মানে সবটা লাগবেও না, যেগুলো লাগবে মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাক্সিমামটাই করিয়ে দেবো, দু একটা যেগুলো বাদ দেবো সেগুলো একটু নিজেরা দেখো বা বাদ দিতে পারো। ওকে, তাহলে আজকে আমরা 3 পর থেকে শুরু করছি, অর্থাৎ 4 থেকে আজকে আমরা শুরু করছি কোষে দেখি 12। তার আগে যেগুলো পড়ানো হয়েছে মানে উদাহরণের অনুশীলনীর আগে পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেগুলো খুব ভালো করে পড়ো, না হলে কিন্তু অনুশীলনীটা বুঝতে অসুবিধা হবে। প্রত্যেকবারের মতো এবারও একই কথা বললাম, ঠিক আছে? চলো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা প্রয়োগ 4টা শুরু মানে দেখে নিই। তো দেখো, আমি যখন পড়ছি তার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে তোমার কি বলেছে এখানে, দেখো প্রয়োগ 4টা কি বলছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে এবি ও এবং এসি বাহুর উপর যথাক্রমে পি কিউ ও পি আর লম্ব, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিএস প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস পি আর সমান বিএস। তো ছবিটা তাহলে আগে আঁকা যাক। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে মানে দুটো বাহু সমান হবে, ধরো এইটা আর এইটা, ধরা যাক এটা একটা এটা অনেকটা ইয়ে হয়ে গেল, সমবাহু হয়ে গেল, সমদ্বিবাহু করে আঁকি একটু। ধরা যাক এটা হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবির সঙ্গে এসি সমান বলে দেওয়া আছে, এটার সঙ্গে এটা সমান বলে দেওয়া আছে। আচ্ছা, আর কি বলা আছে তোমার, বর্ধিত বিসি বাহুর উপরে পি যে কোনো একটি বিন্দু, বিসি কে বাড়াতে বলছে, তার উপরে যে কোনো একটা বিন্দু কত বলছে, পি, ঠিক আছে? তার উপরে যে কোনো একটা বিন্দু বলছে কত না, পি। এবারে পি বিন্দু থেকে এবি আর কোথায় এসি দুজনের উপরই লম্ব টানছে, তাহলে এখান থেকে এর উপর লম্ব টানা হয়েছে এরকম একটা, ধরে নাও এটা ছেদ করলো এবি কে কোথায়, ধরে নেওয়ানি তো বলে দিয়েছে এবি কে কোথায় ছেদ করলো, পি কিউ লম্ব বলেছে, এটা কিউ দিতে বলেছে এবি বাহুর উপরে, আর এসি বাহুর উপর যেটা টেনেছে সেটা আর নাম দিতে বলেছে এসি। আচ্ছা দেখ, এখান থেকে তুমি এসি বাহুর উপরে লম্ব টানতে পারবে না, কিভাবে টানবে? এই পি বিন্দু থেকে এসি বাহুর উপর তুমি যেভাবেই টানো না কেন 90 ডিগ্রি কোণটা করাতে পারবে না। 90 ডিগ্রি কোণ যদি না করাতে পারো তাহলে সেটা লম্ব হচ্ছে কি করে? সেই স্থূলকোণী ত্রিভুজের মতো, অনেকটা স্থূলকোণী ত্রিভুজের মতো। তুমি এখান থেকে এই বাহুর উপরে লম্ব টানতে পারবে না, তার জন্য তোমাকে কি করতে হবে, বর্ধিত করে বর্ধিতাংশের উপরে লম্ব টানতে হয়। এখানেও ঠিক তেমন, আমরা এসি কে বর্ধিত করব করে তার উপরে একটা লম্ব টানলাম, ঠিক আছে? এই তো এটার নাম কত দিতে বলছে, এটা দিতে বলছে কত না, আর, এইটা দিতে বলছে আর। ওকে, আরেকটা বলেছে বি বিন্দু থেকে এসি বাহুর উপরে বিএস লম্ব, যেখান থেকে আরেকটা এখানে লম্ব টানা হয়েছে, এটার নাম দেওয়া হচ্ছে কত না, এই যে এটার নাম দেওয়া হয়েছে বিএস। হলে কি দেখা যাবে, পিকিউ মাইনাস পিআর, পিকিউ মাইনাস পিআর সমান বিএস, এটা আমাদেরকে দেখাতে হবে। তো প্রথম কথা হচ্ছে ছবিটা বোঝা কিন্তু আগে একটা বড় কাজ। এই যে ছবিটা হলো, ছবিটা কিন্তু এখন দেখলে দেখো যেন মনে হচ্ছে কি রে বাবা বিশাল কঠিন কিছু ব্যাপার, একটা কি জানে হিজিবিজি টাইপের ছবি হয়েছে, কিন্তু যখন স্টেপ বাই স্টেপ যে বুঝে আঁকবে তার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই একটু বুঝে ছবিটা আঁকলো, ছবিটা আঁকা কিন্তু একটা কাজ, ঠিক আছে? তো দেখো প্রমাণটা কি করে হবে। আচ্ছা তার আগে বলি, এখানে একটা অঙ্কন লাগবে, সেটা হচ্ছে এপি কে যুক্ত করলাম আমরা, এপি কে যুক্ত করলাম, ঠিক আছে? প্রমাণের দিকে এবারে তাকাও। দেখো সিম্পল কথা যেটা বলি সেটা হচ্ছে যে তোমার ধরো আমি বলতে পারি যে ত্রিভুজ এ বি
সমান বলতেই পারি যে ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ কত এ সি পি। অর্থাৎ দেখো এই এ বি পি এই বড় ত্রিভুজটা এ বি পি এই বড় ত্রিভুজটা সমান বলাই যায় এ বি সি প্লাস এ সি পি, এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ, তাই তো? তুমি দেখো না এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, এইটাকে মানে এ বি সি কে প্লাস এইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে পুরোটা কি পাচ্ছি? এ বি পি পাচ্ছি না? সেটাই এখানে হয়েছে। সেই প্রয়োগ 6-7 এর মতো করে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, প্রয়োগ 6 আর 7 এর মতো করে। তো এখন দেখো এবি মানে ত্রিভুজ এবিপি মানে কি? এবিপি এর ক্ষেত্রফলটা বোঝাচ্ছে। ত্রিভুজ এবিসি মানে কি? এবিসি এর ক্ষেত্রফলটা বোঝাচ্ছে। তাহলে বলো এবিপি এর ক্ষেত্রফল কত হবে? এবারে দেখো এবিপি এর ক্ষেত্রফল মানে সবসময় কি? হাফ ভূমি ইনটু উচ্চতা। এবার ভূমি কোনটা হয়? না যে বাহুর উপরে লম্ব টানা হয় সেটা ভূমি, আর যে লম্ব হয় সেটা উচ্চতা। তো দেখো তাহলে এবিপি এর ক্ষেত্রে আমি বলতেই পারি এবি বাহুর উপরে পিকিউ টা লম্ব বলতেই পারি। এই যে এই রকম আছে এইটা, তবে এই যেখান থেকে আমার লম্ব টানা হয়েছে এটা পি আর এটা কিউ, এটা এ এটা বি। তাহলে বলতে পারি এবিপি ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুর উপরে পিকিউ লম্ব, তাহলে এটা ভূমি আর এটা উচ্চতা হিসেবে কনসিডার করতে পারি। তখন তাহলে এবিপি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি মানে এবি ইনটু উচ্চতা মানে কত? পিকিউ। ওকে, হাফ ভূমি ইনটু উচ্চতা। একই লজিকে যদি ওই দিকটা করি এবিসি এর ক্ষেত্রফল কত বলতে পারবো? একটা লম্ব দরকার, কারণ আর উচ্চতা পাবো না, লম্ব দরকার একটা। তাহলে বলতে পারি এসি বাহুর উপরে বিএস টা লম্ব, তখন তাহলে এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু এসি ইনটু কত? বিএস প্লাস এসিপি এর ক্ষেত্রফল কত হবে? এই যে এসিপি। তো এসিপি এর ক্ষেত্রে দেখো এসিপি টা যদি একটু আঁকি, এই হচ্ছে আমার কত? এ সি পি। এবার এই লম্বটা এর উপরে নেই, কিন্তু তার বর্ধিতাংশের উপরে লম্ব আছে, বর্ধিতাংশের উপরে লম্বটা আছে পি আর। তাহলে বলতেই পারি এইটা ভূমি আর এটা তার উচ্চতা, স্থূলকোণী ত্রিভুজের মতো, স্থূলকোণী ত্রিভুজে যেমন করেছি। অর্থাৎ এখানে এ সি পি ত্রিভুজের এসি বাহুর উপরে পি আর টা লম্ব। তাহলে হাফ এটা কত হবে? বিসি এর ক্ষেত্রে হয়ে যাবে এটা হাফ ইনটু এসি ইনটু কত? পি আর। এবার একদম শুরুতেই বলা ছিল এবি আর এসি সমান, তাহলে আমরা যদি এই এবি এর জায়গায় এসি বসিয়ে দিই তাহলে হাফ এসি ইনটু পি কিউ সমান হাফ এসি ইনটু বিএস প্লাস হাফ এসি ইনটু কত? পি আর। তাতে করে দেখো হাফ এসি হাফ এসি হাফ এসি প্রত্যেকটা থেকে বাদ চলে গেল, বাদ চলে গেলে তাহলে কি পড়ে থাকছে? পি কিউ সমান এসি প্লাস পি আর। তাহলে একদিকে টেনে দাও, বা PQ মাইনাস PR ইজ ইকুয়াল টু কত? এখানে ভুল লিখেছি, এটা BS হবে। BS টাই তো পড়ে আছে, সমান কত এখানে? তাহলে BS, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। দেখো ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝে নিতে হবে। দেখো আমি কিন্তু এখান থেকে বুঝেছিলাম, প্রামাণ্য থেকে কি বুঝেছিলাম যে কোন দুটো ত্রিভুজ নেব আমরা। ঠিক আছে, দেখো এখানে মনে মনে ভাবছি PQ একজনের উচ্চতা হবে, PQ একজনের উচ্চতা হবে, মনে মনে ভাবছিলাম কার উচ্চতা হবে? সেটা ABP এর ক্ষেত্রে উচ্চতা হবে, কারণ PQ টা কার উপরে লম্ব? AB বাহুর উপরে লম্ব। আবার এটা মনে মনে ভাবছিলাম যে এইটা ওই দিকে নিয়ে চলে গেলে মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে BS প্লাস PR। এবার BS কার উচ্চতা? দেখতে পাচ্ছি ABC এর উচ্চতা, তাই তো। আবার PR কার উচ্চতা? দেখতে পাচ্ছিলাম ACP এর উচ্চতা। সেই অনুযায়ী কিন্তু আমি এই লাইনটা, প্রথমের লাইনটা লিখে নিয়েছিলাম, আর প্রথমের লাইনটা লিখে নিয়ে তো কাজ হয়ে গেল, তাই না? প্রথম লাইনটা লেখাটাই কাজ, আর প্রথম লাইনটা একটু প্রামাণ্যটার দিকে তাকিয়ে লিখে নেবে। চলো নেক্সট। তারপর দেখো একই পাঁচেরটা বলি, বলেছে যে ABC সমবাহু ত্রিভুজের বাইরে এবং ABC কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে AB BC এবং CA বাহুর উপর যথাক্রমে OP OQ এবং OR লম্ব। প্রমাণ করতে হবে ত্রিভুজটার উচ্চতা সমান OP প্লাস OQ মাইনাস OR।
ছবিটা আঁকা যাক। ধরো এটা হচ্ছে এ বি সি, সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান, এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে। এবার বলি কৌণিক অঞ্চলটা কি, কোন ত্রিভুজের কৌণিক অঞ্চল বলতে কি বোঝায়? ধরো এইটা একটা ত্রিভুজ, তার কৌণিক অঞ্চল বলতে বা অ্যাঙ্গুলার এরিয়া যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে কোনো দুটো বাহুকে বর্ধিত করো। ধরো এই বাহুটাকে বর্ধিত করলে, এই বাহুটাকে বর্ধিত করলে, তখন এই জায়গায় যে এরিয়াটা তৈরি হয়, এই ওপেন এরিয়াটাকে, এই ওপেন এরিয়াটা কি বলা হয়? তার অ্যাঙ্গুলার এরিয়া বা কৌণিক অঞ্চল। সেটা যেমন এই দুটো বাহু হতে পারে, তেমন এই দুটো বাহু হতে পারে। ধরো একে বর্ধিত করলে, একে বর্ধিত করলে, তখন এই জায়গাটাকে বলা হবে তার কি, তোমার ওই কৌণিক অঞ্চল বলা হবে। অর্থাৎ যে কোনো দুটো বাহুকে বর্ধিত করলে যে অঞ্চলটা তৈরি হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে ধরে নিলাম এই কৌণিক অঞ্চলের মধ্যে ও হচ্ছে যে কোনো একটা বিন্দু, ওকে? এবারে ও যে কোনো একটা বিন্দু, ও বিন্দু থেকে এবি বিসি এবং সি এ বাহুর উপরে লম্ব টানা হচ্ছে। এবি বাহুর উপরে কি করে টানবে? এবি কে তো বর্ধিত করতে হবে, তার জন্য ধরো বর্ধিত করলাম, ঠিক আছে? এখান থেকে লম্ব টানা হয়েছে, কি নাম? ও পি। আবার এখান থেকে বিসি বাহুর উপরেও একটা টানা হয়েছে, সেটা নাম হচ্ছে ও কিউ, ওকে? ও কিউ। আর ও বিন্দু থেকে কোথায়? সি এ বাহুর উপরে আরেকটা টানা হয়েছে এখানে, এটার নাম দেওয়া হয়েছে কত না? ও আর। বলে দেখা যাবে ত্রিভুজটার উচ্চতা। উচ্চতাটা অঙ্কন করা যায় সেই প্রয়োগ 6-7 এর মতো, যেমন আমরা প্রয়োগ 6-7 করেছিলাম। ধরে নেওয়া যাক এই উচ্চতাটা হচ্ছে তোমার এ বি। বলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি? আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজের উচ্চতা যদি এডি ধরে নিয়েছি যেহেতু, তাহলে এডি সমান ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো এটা প্রমাণ করতে গেলে একটা অঙ্কন লাগছে। অঙ্কনটা হচ্ছে ও এ ও বি আর ও সি তিনটে যুক্ত করে দিলাম, ঠিক আছে? ও এ ও বি আর ও সি তিনটে যুক্ত করে দিলাম। ছবি কিন্তু এখন দেখো কমপ্লিকেটেড লাগছে, পরে একবারে ছবিটা দেখলে কমপ্লিকেটেড লাগবে। ওই জন্য বলি যে সম্পূর্ণ ভিডিও দেখো, স্টেপ বাই স্টেপ সমস্তটা বোঝো, না হলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? ছবিটা এখন থেকে দেখো কত জটিল মনে হচ্ছে যেন, কিন্তু আদতে না, স্টেপ বাই স্টেপ আনলে ঠিকই বুঝতে পারবে। চলো এরপর প্রমাণে যাই। দেখো অঙ্কন মিটে গেল। সে আবারও বলি আমরা এই দিকে তাকাবো। ধরো মাইনাসের ঝামেলাটাকে অ্যাভয়েড যদি করি, আমরা মাইনাসের ঝামেলাটাকে অ্যাভয়েড করতে চাইলে মাইনাস ওয়ারটা এই দিকে এলে কি হবে? প্লাস ওয়ার। তার মানে এডি প্লাস ওয়ার, এইটা মনে মনে ভাবছি, এডি প্লাস ওয়ার ইজ ইকুয়াল টু কত? ওপি প্লাস ওকিউ। এটা মনে মনে ভাবছি আমরা। তো এখন দেখো এডি কার উচ্চতা? দেখতে পাচ্ছি এডি ত্রিভুজ এবিসি এর উচ্চতা। তাহলে দেখো আমরা দেখব ওটাই পাবো, ত্রিভুজ এবিসি প্লাস ওআর কার উচ্চতা? ওআর, দেখো ওআর হচ্ছে এই ছোট্ট ত্রিভুজটা, ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ সি, ওকে? ওপি কার উচ্চতা? ওপি হচ্ছে তোমার এই যে ওপি কার উচ্চতা না? এই ত্রিভুজটা, ত্রিভুজ ও বি পি, ত্রিভুজ ও বিপি। তাহলে এখানে বলতে পারি না, ওবিপি না, সরি, পিটা তো বর্ধিতাংশ, ওকে বাদ দাও। ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি প্লাস আর ও কিউ কার? ও কিউ হচ্ছে তোমার, ও কিউ কার উচ্চতা? ও কিউ হচ্ছে ত্রিভুজ ও বিসি, ত্রিভুজ ও বিসি প্লাস ত্রিভুজ ও বিসি। তাহলে আমি কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে বুঝে নিলাম, মাইনাস ওয়ারটাকে এই দিকে নিয়ে চলে এসেছি। তার মানে এইগুলো তো আলটিমেট কি হয়? এগুলো তো তার উচ্চতা হিসাবে স্ট্যান্ড করে, এগুলো তো উচ্চতা হিসাবে স্ট্যান্ড করে। তাহলে এডি টাকার উচ্চতা এবিসি, ও আর টাকার উচ্চতা ওএসি, ওপি টাকার উচ্চতা ওএবি, আর ও কিউ টাকার উচ্চতা ওবিসি। এবার এটা আমি কেন ও পিবি কেন নিলাম না? ও পিবি কেন নিলাম না? কারণ ও পিবি নিলে তখন দেখো
ভূমিটা দাঁড়িয়ে যাচ্ছে কত পিবি, তাই তো? কিন্তু না, ওটা তো আমরা বর্ধিত করেছি, সেটা তো উচ্চতার জন্য বর্ধিত করেছি। ভালো করে কিন্তু মনে রাখবে, সেই স্থূলকোণী ত্রিভুজটা দিয়ে বারবার আমি বলি ওটা, ওই জন্য ভূমি এটাই, কিন্তু উচ্চতা অঙ্কনের জন্য এটাকে বর্ধিত করতে হয় উচ্চতার জন্য। তার মানে কি এইখান থেকে এখান পর্যন্ত ভূমি হয়ে গেল? না, সেটা নয়। ঠিক আছে, ভূমি এটাই থাকবে, তার উচ্চতা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা ব্যাক ক্যালকুলেশন করে আমি আগে থেকে বুঝে নিলাম। এবার তুমি দেখো, দেখে বুঝতে পারবে। দেখো এবিসি এর সঙ্গে ওএসি যোগ করো। ঠিক আছে, এবিসি প্লাস ওএসি মানে কোনটা হচ্ছে তোমার? এবিসি মানে হচ্ছে তোমার এইটা, এই যে এটা হচ্ছে এবিসি, এবিসি। আর ওএসি মানে কোনটা? এটা হচ্ছে এইটা, এইটা। আর ওএবি মানে কোনটা? দেখো ওএবি মানে হচ্ছে তোমার এই জায়গাটা, ওএবি। আর ওবিসি মানে কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে দেখো এই দুটো যোগ করলে যে যতটুকু জায়গা আমরা পাচ্ছি বা যতটুকু এরিয়া পাচ্ছি, এই দুটো জায়গা যোগ করলেও কিন্তু ততটুকু এরিয়াই পাচ্ছি। তাহলে বলতেই পারি এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ। ত্রিভুজ মানে এটা ক্ষেত্রফলটাকে বোঝাচ্ছে। চলো এবার সূত্র ফেলে দাও, এবার সূত্র ফেলে দাও। তাহলে এবিসি মানে কত হবে? হাফ ইনটু কত? এবিসি দেখো কোথায়? এবিসি এই তো বিসি ভূমির উপরে বলতে পারি এডি উচ্চতা, তাহলে হাফ ইনটু বিসি ইনটু কত? এডি প্লাস ওএসি ক্ষেত্রে কত হবে? হাফ ইনটু ওএসি, এই যে এসি বাহুর উপরে ওআর উচ্চতা, তাহলে হাফ ইনটু এসি ইনটু ওআর ইজ ইকুয়াল টু ওএবি ক্ষেত্রে কত? ওএবি, এবি বাহু, এবি বাহুর উপরে ওপি উচ্চতা, তাহলে হাফ ইনটু এবি ইনটু কত? ওপি প্লাস হাফ ইনটু আর কত? এইটার ক্ষেত্রে হচ্ছে বিসি বাহুর উপরে ও কিউ, তাহলে হাফ ইনটু বিসি ইনটু কত? ও কিউ। এবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে বিসি, এসি, এবি, বিসি সবাই পরস্পর সমান। যেহেতু সবাই পরস্পর সমান, তাহলে হাফ বিসি, হাফ এসি, হাফ এবি, হাফ বিসি সবাই বাদ চলে যাবে। তাহলে বাদ চলে গেলে কে পড়ে থাকছে? দেখো এডি প্লাস এসি is equal to AB plus what? Sorry, OR এটা AD plus OR is equal to ওখানে কি পড়ে থাকছে? OP plus কত? OQ। তাহলে অতএব AD is equal to কত হচ্ছে? OP plus OQ, আর প্লাস OR টা ওই দিকে গেলে কত হবে? মাইনাস OR। এটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ওকে, তাহলে ত্রিভুজ দুটো কনসিডার করে নিলেই তাহলে প্রমাণটা খুব সহজে হয়ে যাচ্ছে। এবং সেই 6 7 আর এখানে কত 4 5 দুটো একই জিনিস, সেই দুটো যে ভালো করে করবে এই দুটো বুঝতে সুবিধা হবে। আর এই দুটো করে নিলে তো সেই দুটো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। ঠিক আছে, তাহলে করো এখান পর্যন্ত। নেক্সট দেখো 5 6 6টাই বলি। 6টা কি বলছে দেখো, নিজেরাও পড়ে নাও। সেটা হচ্ছে যে এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা এডি এসি, সমান্তরাল সরলরেখা এডি এসি এবং বিসি কে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ইএফ ও জি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এইজি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এএফডি এর ক্ষেত্রফল। ছবিটা আগে আঁকা যাবে। প্রথমে কি আঁকতে হবে? না এবিসিডি সামান্তরিক আঁকতে হবে, তাই তো? তাহলে এবিসিডি সামান্তরিকটা আঁকা যাবে। সাপোজ এটা হচ্ছে এবিসিডি সামান্তরিক, এবি বাহুর সমান্তরাল সরলরেখা, এবি বাহুর সমান্তরাল সরলরেখা এইটা, এই যে এটার সঙ্গে এটা সমান্তরাল। সেটা এডি কে কোথায় ছেদ করেছে? ই। এসি কে ছেদ করেছে কোথায়? এই যে এসি কে ছেদ করলো কোথায়? না জি বিন্দুতে, ই এফ বিন্দুতে, এটা এফ বিন্দু। এসি কে ছেদ করলো এফ বিন্দুতে, আর বিসি কে ছেদ করেছে কত? না জি বিন্দুতে। হলো? বলে প্রমাণ করতে হবে এ ই জি কোথায়? এ ই জি, এটা জুড়তে হবে। এই ক্ষেত্রফলটা এ ই জি এর ক্ষেত্রফল সমান এ
AEG এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ AFD এর ক্ষেত্রফল। কোথায়? AFD, তাহলে FD টাকে জুড়তে হবে। তোমার F, ওকে, সমান ত্রিভুজ কত না AFD, এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, তো এখন দেখো প্রথম কথা হচ্ছে যে তোমার প্রমাণটার দিকে তাকাও। অঙ্কর কিছু লাগবে না, ঠিক আছে, বা লাগলেও সেটা পরে দেখছি। তো এখন আগে এই দিকে তাকাও, দেখো AEG, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে AEGB বা ABGE এটা কিন্তু একটা সামান্তরিক। কেন? কারণ যেহেতু ABCD সামান্তরিক ছিল, তাহলে AD এর সঙ্গে BC সমান্তরাল, যেহেতু AD এর সঙ্গে BC সমান্তরাল, তাহলে বলতেই পারি AE এর সঙ্গে BG সমান্তরাল। আবার প্রশ্নে দিয়ে দেয়া ছিল এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তাহলে এই যে ABGE এই চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহুই পরস্পর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো যে ABGE এটা একটা কি হয়ে যাচ্ছে? সামান্তরিক। ওকে, এবার দেখো এই সামান্তরিক ABGE সামান্তরিক এবং ত্রিভুজ AEG কোনটা? এই যে AEG, এই দুজনেরই বৈশিষ্ট্য হচ্ছে, এই দুজনেরই কি বৈশিষ্ট্য আছে না? দেখো তারা একই ভূমি AE এর উপর অবস্থিত, একই ভূমি কোনটা? AE, এই সামান্তরিক এবং এই ত্রিভুজ দুজনেই AE ভূমির উপর অবস্থিত। ওকে, এবং তারা একই সমান্তরাল যুগল AE আর কত? BG এর মধ্যে অবস্থিত। তাহলে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ অবস্থিত হলে আমরা আগেই পড়ে এসেছি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে ত্রিভুজ AEG সমান হাফ অফ, তোমরা বানান করে লিখো, আমি এমনি লিখে দিচ্ছি, সামান্তরিক ABGE, এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। ওকে, এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এখন দেখো একইভাবে যদি আমি একই যুক্তি দিয়ে বলি, একই যুক্তি দিয়ে বলতে পারবো যে ত্রিভুজ CFD সমান হাফ অফ সামান্তরিক EGCD, ঠিক আছে, কারণ দেখো CFD আর এই যে EGCD এই সামান্তরিক একইভাবে প্রমাণ করা যায় যে এটাও একটা সামান্তরিক। তাহলে ওই সামান্তরিক মানে এই সামান্তরিকটা আর এই ত্রিভুজটা মানে CFD ত্রিভুজটা একই ভূমি CD এবং একই সমান্তরাল যুগল CD ও EG এর মধ্যে অবস্থিত, তাহলে এর ক্ষেত্রফলটা সমান এর ক্ষেত্রফলটা বলতে পারি, তাই তো? এটা এখন দেওয়া দরকার নেই, এখানে আবার বলে লিখি। এবার দেখো এখন আমরা এইটা বলতেই পারি যে ত্রিভুজ AFD সমান, AFD মানে কোনটা? এইটা AFD মানে এইটা সমান আমি বলতেই পারি ত্রিভুজ ACD মাইনাস ত্রিভুজ CFD, মানে ACD মানে এই পুরোটা ACD, সেখান থেকে যদি এই জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে এই জায়গাটা পড়ে থাকবে, তাহলে বলাই যায় যে ত্রিভুজ AFD সমান ACD মাইনাস CFD। এবার দেখো ACD মানে কোনটা? ACD এই ত্রিভুজ আর ABCD সামান্তরিক দুজনেই দেখো বলতে পারি একই ভূমি CD এর উপর অবস্থিত, কোনটা? এই যে ACD ত্রিভুজ মানে ত্রিভুজ ACD আর সামান্তরিক ABCD, এই দুজনে দেখো একই ভূমিগত CD এর মধ্যে অবস্থিত, একই ভূমি CD এর উপর অবস্থিত, এই যে দুজনেই CD ভূমির উপর অবস্থিত এবং একই সমান্তরাল যুগল CD ও AB এর মধ্যে অবস্থিত হলে তাহলে এর ক্ষেত্রফলটা সমান কি হবে? হাফ অফ সামান্তরিক ABCD টা হয়ে যাবে, হাফ অফ সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল। আর এই মাত্র আমরা পড়ে এলাম যে CFD মানে কত? হাফ অফ সামান্তরিক EGCD। ওকে, আমরা যদি এখন হাফটা কমন নিই তাহলে হাফ কমন নিলে দেখো ব্র্যাকেটে আসবে ABCD মাইনাস EGCD সমান হাফ অফ সামান্তরিক টোটাল ABCD থেকে যদি এই জায়গাটা বাদ দেওয়া হয়
তাহলে পড়ে থাকছে কোন জায়গাটা, এই সামান্তরিকটা পড়ে থাকছে, মানে কোনটা এ বি জি ই। তাহলে এই জায়গায় লিখতে পারি কত আমরা এ বি জি ই, এটাকে 2 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, এবার 1 আর 2 যদি তুলনা করি, দেখো দুটোরই দেখো ডান দিক সমান হয়ে গেছে, দেখো এর ডান দিকেও যা এর ডান দিকেও যা, তাহলে যেহেতু দুটোরই ডান দিক সমান তাহলে বলতে পারবো কি তাদের এই বাম দিকগুলোও সমান হয়ে যাবে। তাহলে অতএব কত ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ কত এ এফ টি, এটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে কিন্তু, না হলে অসুবিধা হয়ে যাবে। আমি বুঝিয়ে দিলাম, পাঠিয়েও দেবো, খাতায় রেডি করে রেখে সেটা তৈরি করা কিন্তু তোমাদের কাজ। ওকে, মেশানো থাকুক। দেখো তারপরে 7 বাদ দাও, 7 করতে হবে না, ঠিক আছে 7 করতে হবে না। এখন 8 দিকে তাকাও, 8 দেখো কি বলছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত, তাই তো এবি বাহুর হ্যাঁ বিপরীত দিকে, তার মানে এরকম হবে দেখো ছবিটা। ধরো এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে এ বি ডি, এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। এটা এবি বাহু একটা উপর দিকে একটা নিচের দিকে বিপরীত দিকে অবস্থিত হয়েছে বলে প্রমাণ করতে হবে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করছে। সিডি কোথায়, সিডি জুড়তে হবে তো, জুড়ে দিলাম। ধরা যাক সেটা কোনো একটা বিন্দু ও তে ছেদ করলো, আমাকে দেখাতে হবে যে সিডিটা এবি দ্বারা সমদ্বিখণ্ডিত হচ্ছে, সিডি এবি দ্বারা সমদ্বিখণ্ডিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি এটা দেখাতে পারি তাহলেও হবে, কোনটা না ওসির সঙ্গে ওডি সমান, আমরা যদি দেখাতে পারি ওসির সঙ্গে ওডি সমান তাহলেও কিন্তু হয়ে যাবে। তাহলেও বলতে পারবো যে এবি দ্বারা সিডিটা কি হচ্ছে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে আমাদের এখন কাজ হবে ওসির সঙ্গে ওডি দেখানো, ঠিক আছে। মানে সিডি সমদ্বিখণ্ডিত হচ্ছে মানে কি, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তার মানে এবিটার আর সিডিটার ছেদ বিন্দুটার নাম যদি আমরা ও দিয়ে দিই তাহলে ওসি সমান ওডি দেখাতে পারলে কি বলতে পারবো এবি দ্বারা সিডি সমদ্বিখণ্ডিত হচ্ছে। ওকে, এখন এর জন্য দেখো আমাকে একটা অঙ্কন করতে হবে। অঙ্কন হচ্ছে আমি বি বিন্দু থেকে একটা লম্ব টানলাম আর সি বিন্দু থেকে একটা লম্ব টানলাম। ধরা যাক এটা হচ্ছে তোমার সিপি আর এটা ধরা যাক ডিকিউ। ওকে, সিপি আর ডিকিউ, ঠিক আছে এই অঙ্কনটা করলেই হবে। প্রমাণটার দিকে তাকাও, দেখো প্রথমেই বলে দেয়া আছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এটা কিন্তু প্রথমেই বলে দেওয়া ছিল। তো ক্ষেত্রফল মানে কি হয় হাফ ভূমি ইনটু উচ্চতা, তাহলে এবিসি এর ক্ষেত্রে বলতে পারি এবিটা ভূমি আর সিপিটা কি উচ্চতা, তাহলে হাফ ইনটু এবি ইনটু কত সিপি। আর ওই দিকে বলতে পারি এবিডি এর ক্ষেত্রে বলতে পারি এবি ভূমির উপরে ডিকিউ উচ্চতা, তাহলে হাফ ইনটু এবি ইনটু কত ডিকিউ। হাফ এবি বাদ দিয়ে দাও, তাহলে অতএব কি করে যাচ্ছে সিপি সমান কত ডিকিউ। তার মানে এইটার সঙ্গে এটা কি হলো না সমান হয়ে গেল। আচ্ছা এখানে অঙ্কনে আর একটুখানি জিনিস করতে হবে, এটা তো পি নাম দিলাম আমরা, অঙ্কনটা আর কিছু নয় এই যে এইটা ডিপি আর এখানে সিকিউ যুক্ত করতে হবে। কারণ দেখো কারণটা আর কিছু নয়, কারণটা হচ্ছে যে আমি দেখাবো যে আমাদের এই সিপি ডিকিউ, আমরা দেখাবো আমাদের এই সিপি ডিকিউ এটা একটা সামান্তরিক হচ্ছে দেখাবো, যার দুটো কর্ণ সিডি আর হচ্ছে পিকিউ, দুটো কর্ণ হবে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি করে সমদ্বিখণ্ডিত করে, তাহলেই সেখান থেকে আমরা এই প্রমাণটা বলে দিতে পারবো। তাহলে আমাদের আলটিমেট লক্ষ্য হবে সিপি ডিকিউ কে কি দেখানো, একটা সামান্তরিক দেখানো, ঠিক আছে। তো সিপি এর সঙ্গে ডিকিউ সমান হয়ে গেছে। এবার দেখো একই সরলরেখার উপরে দুটো লম্ব হলে, মানে এটাও লম্ব আবার এটাও লম্ব হলে এরা কিন্তু পরস্পর কি হয়ে যায় সমান্তরাল হয়ে যায়। যদি বলো কি করে, চলো একে বাড়িয়ে দাও একটুখানি, একে আমি বর্ধিত করলাম, তাহলে এটা 90 ডিগ্রি মানে এটাও 90 ডিগ্রি,
দেখো এইটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা তাদের একটা ছেদক, এবং ছেদকের একই দিকে দুটো অন্তঃস্থ কোণের সমষ্টি কত হয়েছে? 90 90 180। তাহলে সমান্তরাল হলে দুটো অন্তঃস্থ কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, আর দুটো অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা কি সমান্তরাল হয়ে যাবে। বা এইভাবে ব্যাখ্যা করতে পারো, আবার এইটা 90 মানে এটা 90, তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়ে যাচ্ছে। দেখো তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে যাচ্ছে। আর যেহেতু এইটা সমরেখ বিন্দু, মানে এটা একটাই লাইন, যদি আমি এটা নাম দিই, যে ধরো দিলাম এটা a, এটা b দিলাম, এটা c দিলাম, তো b a c এরা সমরেখ বিন্দু, তার মানে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, মানেই তো বলতে পারবো এইটার সঙ্গে এটা সমান্তরাল। সোজা কথা জেনে রাখবে, একই সরলরেখার উপরে দুটো লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল হয়ে যায়, যেটা দেখবে উপপাদ্য 26 এ আমরা পড়ে এসেছিলাম। উপপাদ্য 26 এ, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি যে আবার CP সমান্তরাল DQ। তাহলে দেখো এই যে CP DQ এমন একটা চতুর্ভুজ পেলাম যার একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে বলতে পারি যে অতএব CP DQ একটি কি হয়ে যাচ্ছে? সামান্তরিক হয়ে যাচ্ছে। আর যেহেতু সামান্তরিক হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলে দেবো অতএব OC সমান কত? OD। কেন? কারণ CD আর PQ তখন তার কর্ণ হয়ে যাচ্ছে, আর কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওখান থেকে কি লিখে দেবো আমরা সরাসরি, যে OC সমান OD। ঠিক আছে? তাহলে অঙ্কনটা খুব ভালো করে মনে রেখো, এখান থেকে লম্ব টানবো, এখান থেকে লম্ব টানবো, যেহেতু ক্ষেত্রফলটা সমান দেওয়া আছে, তাহলে হাফ ভূমি ইনটু উচ্চতা লাগবে, যদি এইটা আর এইটা করে নিয়ে তারপরে এই দুটোকে যোগ করে দাও, তাহলে সামান্তরিকটা পেয়ে যাবো। ওকে, বেশ, তো এটা করে নিও। চলো আজকে একটা বলে ছেড়ে দিই, বেশি বলবো না, নিতে অসুবিধা হবে তোমাদের। আজকে 9টা বলে ছেড়ে দিই। দেখো 9টা দেখো কি বলছে, ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, CDEF সমান্তরিকটি BC বাহু এবং A বিন্দু দিয়ে BC বাহু সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। ছবিটা আঁকা যায় না, বোঝা যাচ্ছে না। ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, A B C, BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D। এবারে কি বলেছে দেখো, CDEF কোথায়? CDEF সমান্তরিকটি BC বাহু এবং A বিন্দু দিয়ে BC বাহু, আচ্ছা আচ্ছা, A বিন্দু দিয়ে একটা BC বাহু সমান্তরাল টানা, যেরকম মানে এইটার সঙ্গে এটা সমান্তরাল বলে দেওয়া হয়েছে, এবং তখন তাহলে এইটা আর এখান থেকে ধরো এইটা, ঠিক আছে? CD কি নাম দিতে বলেছে? এটা E আর এটা কত? F নাম দিতে বলেছে। বলে আমাকে দেখাতে হবে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ওইটা, কোনটা না? CDEF এর ক্ষেত্রফল, CDEF এর ক্ষেত্রফল, এটা আমাদেরকে দেখাতে হবে, তাই তো? ABC ত্রিভুজে BC বাহুর মধ্যবিন্দু D, হ্যাঁ, বাকি সবকিছু ঠিকই আছে, BC বাহু এবং A বিন্দু সমান্তরাল ঠিক আছে। দেখো এটা করতে গেলে একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে আমি AD কে যুক্ত করে দিলাম, ঠিক আছে? এবারে প্রমাণের দিকে তাকাও। তাহলে প্রদত্ত যা দেওয়া ছিল সেটা প্রামাণ্য হচ্ছে, কোনটা হবে? এইটা প্রামাণ্য, আর অঙ্কন কি হলো না? AD কে যুক্ত করলাম। দেখো প্রথম কথা হচ্ছে যে ABC ত্রিভুজ আর ওইটাকে সমান দেখাতে হবে, তাই তো? তো বেশ, এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, প্রথম কথা দেখো এই যে ADC এই ত্রিভুজ ADC আর হচ্ছে তোমার সামান্তরিক CDEF। দেখো দুজনেরই দেখো ভূমি হচ্ছে একই, কিন্তু দেখো দুজনেরই ভূমি কোনটা? CD ভূমি, আর দুজনেই দেখো সমান্তরাল যুগল CD ও তার মধ্যে EF এর মধ্যে অবস্থিত, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল সমান হাফ অফ কত? হাফ অফ সামান্তরিক CDEF এর ক্ষেত্রফল, এটা বলাই যায়। আবার
আমরা পড়ে এসেছি যে কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে কি করে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এডিসি সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। আমরা পড়ে এসেছি তো এই কিছু কিছু পাতা আগে আগে আর কি একটা অনুসিদ্ধান্ততে পড়ে এসেছিলাম যে কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সর্বসম বা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তো এখানে যেহেতু ডিটা মধ্যবিন্দু তাহলে বলতেই পারি এডিটা কি তার মধ্যমা। বলে যাচ্ছে তো যে ডিটা বেশিরভাগ মধ্যবিন্দু, তাহলে এডিটা তার কি মধ্যমা। তাহলে মধ্যমা যেহেতু দুটো ভাগে ভাগ করে তাহলে এবিডি আর এসিডি এদের ক্ষেত্রফল সমান, তার মানে বলতে পারি এডিসি এর ক্ষেত্রফল সমান কত হাফ অফ এবিসি। আর ওইদিকে কত আছে হাফ অফ সামান্তরিক সিডি ইএফ। চলো হাফ হাফ বাদ দিয়ে দাও, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক কত সিডি ইএফ এর ক্ষেত্রফল। এটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ওকে, তাহলে আজকে 9 পর্যন্ত থাকুক, এখান পর্যন্ত রেডি করো, নেক্সট দিন আমার বাকিগুলো বলা যাবে।